বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? বেবি ব্লগ কেয়ারেসের আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুনত্ব রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে দেখাবো মোচা চিংড়ির মাঞ্চুরিয়ান। মোচা চিংড়ি মাঞ্চুরিয়ানের জন্য এখানে আমি মোচা নিয়েছি। দেখো, চিংড়ি মাছ আমি এখানে বেছে ধুয়ে নিয়েছি। এই দুটো জিনিস দিয়ে আমি মোচা চিংড়ি মাঞ্চুরিয়ান করব। আমি এইভাবে কেটে নিয়েছি। এবার প্রেসারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়েও নিয়েছি। মোচাটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে চটকে নেব। মোচাটা আমি খুব ভালো করে চটকে নিয়েছি। এবার আমি মোচাটার মধ্যে একে একে মশলা অ্যাড করব। প্রথমেই দেব লবণ, করে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা, মিহি করে মানে পেস্ট করা 1 চামচ পেঁয়াজ, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখছি। এবার দিচ্ছি 1 চামচ ড্রাই সয়া সস আর একটু লেবুর রস। এবার দেব কর্নফ্লাওয়ার, বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালো করে মেখে নেব। আর একটু ভালো বাইন্ডিং এর জন্য আমি 1 চামচ মতো বেসন দিচ্ছি। এটা তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু বাইন্ডিংটা ভালো হয় এটা দিলে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিচ্ছি। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজেছি। এবার তুলে নিচ্ছি। এবার আমি মোচার থেকে ছোট ছোট করে বল বানিয়ে নেব। এই যে এইভাবে বল বানিয়ে নেব। এর মধ্যে করে একটা করে চিংড়ি মাছ দেব। সমস্ত বলগুলো আমি এইভাবে বানিয়ে নেব। সমস্ত বলগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একে একে বলগুলো ছেড়ে দিচ্ছি। বলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি যে গ্রেভিটা করব তার জন্য একটা মশলা তৈরি করব। প্রথমেই দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি, 2 চামচ মতো সয়া সস দিলাম, একটু লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। কিছুটা তেল কমিয়ে নিয়েছি। তারপরে এই তেলে দিচ্ছি আমি কিছুটা রসুন কুচি, মিহি করে পেস্ট করা 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা। এবার আগে থেকে তৈরি করা মশলাটা এবার ভালো করে একটু কষিয়ে নেব।
বাটি ধুয়ে একটু জল দিচ্ছি। গ্রেভিটা ফুটে গেছে, এবার বলগুলো ছেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার নিচ্ছি, এটা আমি জলে গুলিয়ে দেব। জলে গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। মোচা চিংড়ির মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি গার্নিশের জন্য একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। দেখো তোমরা, আমি মোচা দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। মোচা তো কত ঝামেলা কাটা, কিন্তু একবার এইভাবে করে খাবে। আর কেউ তো মোচা অনেকেই খেতে চায় না ঝামেলার জন্য, কিন্তু এইভাবে করে খাবে। বাড়িতে বাচ্চা থাকলে চিংড়ি মাছ আছে, খুবই পছন্দ করবে, আর বড়রাও পছন্দ করবে। আর কেমন লাগলো কিন্তু বানিয়ে আমাকে জানাবে তোমরা। দেখো তো বন্ধুরা, কত সহজেই বানিয়ে ফেললাম মোচা চিংড়ি মাঞ্চুরিয়ান। তোমরা তো অনেক কিছুরই মাঞ্চুরিয়ান খেয়েছো, চিকেন মাঞ্চুরিয়ান, আরও অনেক কিছুর খেয়েছো, কিন্তু মোচা চিংড়ির খেয়ে দেখো একবার, খুবই ভালো হয় খেতে। একটা ইউনিক রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে বানাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আবার নতুন করে রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।